নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর পদ্মমায়ের সংসারে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা তো বুঝে গেছেনই থাম্বনেল দেখে যে আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি এসেছি কৃষ্ণনগরে রাজবাড়ির মাঠে বারোদোলের মেলা দেখতে। তো 19 তারিখে শুরু হয়েছে আর আজকে 29 তারিখ। বেশ অনেক দিনই মাঝে কেটে গেছে। মেলাও এখন বেশ জমজমাট। তো মামার বাড়ি এসেছিলাম, হুট করেই চলে আসলাম বারোদোলের মেলা দেখতে। কোনো প্ল্যানিং ছিল না আগে থেকে, আজকে হুট করেই আসা মতো আসা হলো। আর এই বারোদোলের মেলা ছোটবেলা থেকেই আমি 2-3 দিন তো আসি দেখতে, যত দূরেই বাড়ি হোক না কেন। মাসির বাড়ি এখানে, তো সেই জন্যই আমার বারবার আসা হয়। তো বেশ ভালো লাগে ছোট থেকে এই বারোদোলের মেলা দেখতে, সার্কাস দেখতে। তো মেলা প্রাঙ্গণের প্রথম দোকানটাই ছিল মাটির পুতুল। যেহেতু কৃষ্ণনগর আর মাটির পুতুল বিখ্যাত, তাই এই মেলায় মাটির পুতুল বা মাটির জিনিস পাওয়া যাবে না এটা তো হতেই পারে না। তো মাটির কি অসাধারণ সব জিনিস, দেখলে বিশ্বাস করবেন না যে এগুলো মাটির। এই যে সব ফটো ফ্রেমগুলো, এগুলো কিন্তু সবই মাটি দিয়ে করা এবং মাটির ওপর এরকম সুন্দর কালার করা। কি ভীষণ সুন্দর লাগছিল, প্রত্যেকটা ফটো ফ্রেমই দারুণ লাগছিল। তবে দামও বটে বেশ অনেকটাই। আর এই যে দেখুন, এখানে ছোটখাটো মাটির পুতুলের দোকান। এই দোকানটা এসছে ঘুমিয়ে থেকে, তো এইরকম অনেক দোকানে এসছে। আর ফুলকপি, কলা, ফল, কত রকমের। এখানে একটা এটা সেটার দোকান রয়েছে, তারপরে আবারও একটা মাটির দোকান। এখানে রয়েছে গোপাল ভাঁড়, গোপাল গিন্নি, ভান্ডার। আর ভান্ডারগুলো কিন্তু এক একটা সাইজ যা ছিল না। এই যে দেখুন, এই দুটো কি বড়। তো এইদিকে বসেছে খাবারের কিছু দোকান। আর প্রত্যেকবার কিন্তু যে যেখানে বসে সে সেখানেই বসেছে। এখানে রয়েছে কাঠের জিনিস, এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর কাঠের জিনিস ছিল। তার পাশেই আরেকজন পাঁপড় ভাজছিল। আর এই আচারের দোকানটা, প্রত্যেকবার কিন্তু এখান থেকে আমি নানান ধরনের আচার এবং পাঁপড় কিনে নিয়ে যাই। এই দোকানটা আমার ভীষণ প্রিয়। তো তারপরে এখানে রয়েছে বেতের জিনিসের দোকান। আর এই চলে আসলাম একদম মেলা প্রাঙ্গণের মধ্যে। তো এখান থেকেই ডিসাইড করব কোন দিকে আগে যাব, বাঁ দিক না ডান দিক। তো আগে ডান দিকেই যাব, কারণ ডান দিকে বড় বড় দোকানগুলো বসেছে। তো এই বারোদোলের মেলাতে যেমন কলকাতা বাজার, তারপরে বিগ বাজার, এরকম টাইপের এক একটা দোকান আসে, ব্যানার থাকে। আর ওই ব্যানারের ভেতর দিয়ে সিঁড়ি থাকে, ওর ভেতরে নেমে গেলে একটা মার্কেট টাইপের, এরকম করে করে ভাগ ভাগ করা থাকে। কলকাতা বাজার, নিউ বাজার বা ডিসকাউন্ট বাজার, এরকম ধরনের অনেক বাজার থাকে। তো আমরা সর্বপ্রথম চলে আসলাম ডিসকাউন্ট বাজারে। আর এটা হচ্ছে একদম সেপারেট ভাবে একটা করা একটা মেলা টাইপের, দোকান টাইপের। তো এটা গ্রিলও থাকে, বেশ বন্ধ করে দিলে বেশ এর ভেতরে আর কেউ যেতে পারবে না। এটা একদম সেপারেট পুরো মেলা থেকে। আর মেলাটা কি বড় আর কি পরিমাণে যে দোকান বসে সেটা তো ভাবারই কোনো কি বলবো। এত আমি কাউকে যদি এই মেলায় আসেন, আপনি যদি হারিয়ে ফেলেন, তো তাকে ফোন না করে আপনি খুঁজে বের করতে পারবেন না। অসম্ভব খুঁজে বার করা, এত বড় মেলা। আর হরেক মালের প্রায় 5 থেকে 600 দোকান বসে এখানে। আর এই দোকানে প্রচুর হ্যান্ডমেড জিনিস দেখলেন। আর তারপরেই রয়েছে একটা শাড়ি। আর আমার যেহেতু শাড়ি প্রিয়, তাই শাড়ির দোকানে চোখ তো আমার যাবে। এখানে রয়েছে গোপালের নানান ধরনের সামগ্রী। আর এরপরে আরো রয়েছে একটা শাড়ির দোকান। আর এই দোকানে আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দামও জিজ্ঞাসা করিনি আর নেওয়ারও ইচ্ছা ছিল না। এই যে দেখুন সেই শাড়িটা, যেটার কথা বলছি। আর এই যে সেই শাড়ি, কি সুন্দর কাজ করা, আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু দাম তো হবে জানি অনেকটা, আর আমার বাজেট ছিল না বলে আমি আর দামটা জিজ্ঞাসা করি। দেখতে আমার খুব সুন্দর লাগছিল। মা পরে হাত দিয়ে দেখে মায়েরও ভীষণ ভালো লেগেছিল। আর কোয়ালিটিটাও শাড়ির বেশ সুন্দর ছিল। মেলা যে খারাপ জিনিস হবে তা নয়, মেলার মধ্যে কিন্তু ভালো জিনিসও পাওয়া যায়। তো এখানে নানান ধরনের শার্ট ছিল ছেলেদের। আর তারপরে এখানে কিছু ফ্লাওয়ারের দোকান ছিল। তো এই ফ্লাওয়ারের দোকানে বেশ সুন্দর সুন্দর কিন্তু জিনিস ছিল। এই যে এগুলো দরজায় ঝোলানোর জন্য, ঠিক কি বলে এটাকে আমি জানি না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আর তারপরে ছিল একটা কাপ প্লেটের দোকান। আর এই যে দেখুন কাপটা কি কিউট। আর এখানে রয়েছে একটা লবণ রাখার জন্য। তো এটা কুমড়ো টাইপের ডিজাইন ছিল, আমার ভালো লাগছিল বেশ জিনিসটা দেখতে। কিন্তু এগুলো চীনা মাটির হওয়ায় দামটা কিন্তু অনেকটাই বেশি ছিল। আর
আর এই যে নানান ধরনের বড়ি আর আচারের দোকান, কত রকমের দোকানই যে আসে এই বারোদোলে। আর এই যে এটা মকটেল, আর এখানে রয়েছে বড় একটা দোকান, আর এই শপের মধ্যে রয়েছে খাট, আলমারি। জানেন তো, প্রথম যখন টোটো উঠেছিল এই মেলাতে কিন্তু টোটোও এসেছিল, প্রায় 2 থেকে 3টে টোটো নিয়ে এসেছিল বিক্রি করার জন্য। আর এখান থেকে এই যে ভাবছে না খাট আলমারি কারা কিনবে, এগুলোও কিন্তু বিক্রি হয়। আর এখানে সুন্দর সুন্দর জিনিসও কিন্তু আসে। আর যেগুলো ছোট টেবিল আসে, তো ওই টেবিলগুলো দেখতে খুব সুন্দর লাগে, কি কিউট কিউট হয়। আমার দিদি একটা এখান থেকেই নিয়েছিল, তো মেলার একদম শেষের দিকে নিয়েছিল, 7,000 দাম দিয়ে নিয়েছিল, কিন্তু ওটার দাম অনেক বেশি ছিল, তো খুব কমে পেয়েছিল 7,000 টাকায়। ভীষণ সুন্দর, কেক কাটার জন্য একদম পারফেক্ট টেবিল ছিল ওটা। আর এই যে দেখুন, এই দোকানে রয়েছে কত চিমনি, তো চিমনিও এখান থেকে কিন্তু নিয়ে যায় অনেকে। আর তার আগে ছিল একটা মডিউলার কিচেন, তো কিচেন সেটটাও খুব ভালো লাগছিল, একটা শো ছিল স্যাম্পেল, তো ভালো লাগছিল। আর এখানে রয়েছে একটা ব্যাগের দোকান, এই বটুয়াগুলো কি সুন্দর দেখুন, তবে এই বটুয়াগুলো কিন্তু আমি বাড়িতেই বানাতে পারি। আর এখানে লেদারেরও অনেক ব্যাগ ছিল, লেদারের ব্যাগের একটু দাম তো হয়ই, কিন্তু ব্যাগগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। আর এখানে ছিল জাদুর সামগ্রী। জানেন তো, ছোটবেলায় এখান থেকে আমার দাদা জাদুর জিনিস কিন্তু কিনে নিয়ে যেতই, মানে ম্যাজিক টাইপের, ওই যে দুটো হাতে ছক্কার মতো নিলেন, একটা ভ্যানিশ হয়ে গেল, এই ধরনের কিন্তু অনেক এখানে জিনিস পাওয়া যায়। তো এগুলো ম্যাজিক নয়, কিন্তু লোককে মানে বোকা বানানোর জন্য একদম পারফেক্ট। তো এখানে সাদা অনেক টপ ছিল। তারপরে এই মার্কেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এরপরে যাব আরো একটা নতুন মার্কেটে। তো এখানে নদিয়া বাজারে চলে এসেছি আমরা। আর এখন এই নদিয়ার যত ভালো ভালো জিনিস রয়েছে এই শপটার মধ্যে, মানে শপ না, এই পুরো সেটটার মধ্যে অনেক দোকান আছে, তো সেখানে শুধু সেই সব জিনিসই পাওয়া যাবে। তো সানগ্লাসের দোকান ছিল সর্বপ্রথম। আর এখানে রয়েছে নানান ধরনের হার, কি সুন্দর সুন্দর লাগছে হারগুলো, দেখতে ভীষণ কিউট লাগছে, আমার তো খুব ভালো লেগেছিল। আর এখানে বাচ্চাদের নানান ধরনের খেলার জিনিসও ছিল, হাত থেকে এটা আমার পড়েই যাচ্ছিল, তাই আর না দেখে রেখে দিলাম, যদি কিছু বলে। তো পরপর সব দোকান দেখানো তো সম্ভব নয়, প্রায় 600 হরেক মালের দোকান, আর এই সব দোকানও প্রায় 1000-এর কাছাকাছি। সব দোকান যদি দেখাতে যাই তাহলে আমার ভিডিও যে কত বড় হবে তার ঠিক নেই, তাই আর বেশি দোকান না দেখিয়ে যেসব দোকানগুলো আমার একটু আকর্ষণীয় মনে হলো বা সামনে পড়ে গেছে আমার, তো সেই দোকানগুলোই আপনাদের দেখালাম। পুরো মেলাটা ঘুরে দেখতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে কৃষ্ণনগরের রাজবাড়িতে। তো কোনো একদিন সময় করে, একটা মাস হয়, একদিন চলে আসবেন, মেলাটা দেখে যাবেন, দারুণ লাগবে, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে বারোদোলের মেলার যে হাওয়াটা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। জানেন তো, দিদিদের সাথে আমি, মানে আমার মাসির মেয়ে জামাই, মানে আমার জামাইবাবু, তো দিদি জামাইবাবুর সাথে আমরা কিন্তু এখানে আসি বারোদোলের মেলার হাওয়া খেতে, কারণ দিদিদের বাড়ির কাছেই, আর রোজ রোজ তো মেলা দেখতে ভালো লাগে না, কিন্তু এই বারোদোলের মাঠে এসে বাদাম খেতে খেতে হাওয়া খেতে খুব ভালো লাগে। তো এটা কিন্তু আমরা ট্রাই করে থাকি। আর আমি তো দিদির বাড়ি মাঝে মাঝেই যাই, তো বারোদোল দেখা বেশ অনেক কবারই হয়। আর মাসি বেঁচে থাকতে মাসি তো আমাদের এক্সট্রা ভাবে নিয়ে আসতো, তো এই জিনিসটা নিয়ে নিয়েছিলাম একটা, আর এটা ওই যে আমাদের বাড়ির পুচকেটার জন্য, আর একটা ছেঁকনিও নিয়ে নিয়েছিল মা, মায়ের দরকার ছিল ভীষণ। তো মেলায় এসে খুব ভালো লাগছে, গরম নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই মনের আনন্দে মেলা ঘোরা যাচ্ছে। তো আরো কিছু নেওয়ার ছিল, মা অনেক কিছুই নিয়েছিল, যে কটা সম্ভব হয়েছে আপনাদের দেখিয়েছি, আরো কিন্তু অনেক কিছুই নিয়েছিল মা। আর আমাদের প্রত্যেকবার কিন্তু সেই আগে থেকেই ভাবা থাকে বারোদোলের মেলা থেকে এইসব জিনিস নিতে হবে, বা সামনে কি মেলা আসছে সেটা থেকে কি নিতে হবে, বাড়িতে কি প্রয়োজন। তো এই বারোদোলের মেলাতেও সেই রকম আমাদের অনেক জিনিস ছিল নেওয়ার, তবে আজকে হুট করে এসেছি তো সব জিনিস ঠিক নিয়ে ওঠা হয়নি, কিছু কিছু জিনিস যেগুলো খুবই প্রয়োজন সেগুলো নিয়ে নিয়েছি। আর এই বোতলগুলো আমার খুব ভালো লেগেছিল, 10 টাকা করে দাম ছিল হরেক মালে। তো আমার কালারটাও খুব ভালো লেগেছিল, আর বোতলের সাইজগুলোও কি মিনি সাইজ ছিল, আমার খুব সুন্দর লাগছিল। তো আমি এটাকে সাজিয়ে রাখবো বলেই অ্যাকচুয়ালি বোতলগুলো আমি নিয়েছিলাম।
আর এই যে এখানে দেখুন কত ফুচকা স্টল, এখানে মনে হয় প্রায় 100টা ফুচকা স্টল বসেছে। প্রচুর ফুচকা স্টল, মানে এদিক ওদিক ওই দিকে কত দূর যে ফুচকা স্টল চলে গেছে। আর প্রত্যেকটা ফুচকা স্টলে বেশ সুন্দর করে কিন্তু চেয়ার পাতা থাকে, আপনি বসেও ফুচকা খেতে পারবেন, আপনাকে যে দাঁড়িয়ে খেতে হবে তার কোনো মানে নেই। তো ওদিক থেকে চলে আসলাম এই দিকটা, আর এই দিকটাই বসেছে নানান ধরনের এই যে দোলনা, তো হাতি ঘোড়া, তারপরে গাড়ি, নৌকা, আর এই যে ব্রেক ড্যান্স, অনেক ধরনের কিন্তু এখানে এইরকম ধরনের দোলনা, মানে এইরকম অ্যাক্টিভিটি আসে, তো বেশ ভালো লাগছিল। আর এই যে স্টারগুলো কিন্তু পুরো রড লাইট দিয়ে করেছে, ভীষণ সুন্দর লাগছে না? আর এই যে দেখুন দোলনাটা, আর এই দোলনাগুলো কারা চাপে ভাই, আমার তো দেখেই মাথা ঘুরে যায়। বাচ্চারা ওখানে কি সুন্দর মানে নৌকা চালাচ্ছে জলের মধ্যে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে দেখুন এই দিকটা ছোট ছোট, এই যে দেখুন একটা নৌকা। আর এই যে তারপরে চলে আসলাম আমরা ঘুগনি খেতে। আসলে ঘুগনিটা আমার ভীষণ প্রিয়, আর ঘুগনিটা আমার খুব খেতে ইচ্ছা করছিল আজকে। তো এইখানে ঘুগনিটা 15 টাকা নিয়েছিল, প্লেটটাও ভীষণ সুন্দর ছিল, চামচটাও খুব সুন্দর ছিল, আর ঘুগনিটাও মোটামুটি ছিল। এই হচ্ছে এই কাকুর ঘুগনি কোয়ালিটি, মানে খুব একটা ভালো ছিল না, খুব একটা খারাপও ছিল না, গরম আর একটু টক দেওয়া ছিল বলেই খাওয়া যাচ্ছিল। ঠান্ডা হলে এটা আশা করি আর খাওয়া যাবে না। তো তারপরে ঘুগনি খাওয়ার পর আমরা একটা করে আইসক্রিম খেয়েছিলাম, আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ বাড়িতে যেতে হবে, আর বাসও পাবো না, লাস্ট বাস 8টায়, আর এখন প্রায় 1:45 বাজে, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। রাজবাড়ি থেকে একটুখানি যেতে হবে স্টেশন থেকে আমরা বাস পেয়ে যাব, তো সেই জন্যই তাড়াহুড়ো করছি। আর মামা আর দিদি এত পরিমাণে খাইয়েছে যে আমার পেট এত ফুলে রয়েছে, আর কিছু খাওয়ার আমার জায়গায় নেই। ঘুগনিটা মানে আমি খুবই ভালোবাসি বলে ঘুগনিটা খেয়েছি, নয়তো আর কিছু খাওয়ার মানে ইচ্ছেই করছে না। তো এখান থেকে আমরা টোটো নিয়ে নেব, প্রচুর টোটো ছিল, টোটো নিয়েও নিয়েছি, আর এখন চলে আসছি বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও আসুন বারোদোলের মেলা দেখে যান। তো আজকের মতো টাটা।